ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়ের আগে আসছেন কলকাতায়। ঝটিকা সফরে রবিবার কলকাতায় পা। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ফোর্ট উইলিয়ামেই ঠিক হবে সীমান্ত স্ট্র্যাটেজি, এরপরেই চলে যাবেন বিহারে। রক্তক্ষয়ী হিংসায় 2 বছর ধরে চলছে মণিপুর। মৃত্যু হয়েছে বহু মানুষের, ঘর ছাড়া আরো বেশি। কিন্তু এই 2 বছরে একবারও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী। প্রায় 2.5 বছর বাদে মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর পৌঁছেই সরাসরি গেলেন চুরাচাঁদপুরে। সেখানে ঘর হারাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন কেন্দ্রীয় সরকার পাশে আছে। চুরাচাঁদপুরে জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর। মোদী বলেন, আশা ও বিশ্বাসে নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে, তবে উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন। उम्मीद और विश्वास की नई सुबह मणिपुर में दस्तक दे रही है। साथियों, किसी भी स्थान पर विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है। 2.5 বছর ধরে চলছে মণিপুর। চুরাচাঁদপুরে মৃত্যু হয়েছে 260 জনের, বাস্তুহারা বহু মানুষ। সে সময় মণিপুরের দিকে ফিরে না তাকালেও প্রায় 28 মাস পর মণিপুরে গেলেন মোদী। ইম্ফল থেকেই মেতেই ও কুকিদের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। 28 মাস পর অশান্ত মণিপুরে পা রাখতেই বিরোধীদের তোপের মুখে পড়েন মোদী। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীর সফরকে একটি প্রহসন বলে মন্তব্য করেন। রাজ্যের দুর্দশা পীড়িত মানুষদের প্রতি এটাও এক ধরনের অপমান। খার্গের তোপ, মণিপুরে হিংসা ছড়ানোর পর থেকে 46 বার বিদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু একটিবারও সহানুভূতি দেখানোর খাতিরে হলেও মোদী দেশের মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারেননি। রেল মানচিত্রে জায়গা পেল মিজোরাম। এবার এক ট্রেনেই কলকাতা থেকে মিজোরাম। শনিবার আইজলে প্রথম রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের মাঝেই বিরোধীদের বিঁধলেন নমো। For a long time, some political parties in our country practice vote bank politics. The entire Northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হোটেল। দিল্লি হাইকোর্টের পর এবার দিল্লির তাজ প্যালেসে হুমকির মেল। ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে। তড়িঘড়ি হোটেল চত্বর ঘিরে ফেললেন দিল্লির পুলিশের নিরাপত্তা কর্মীরা। বোম স্কোয়াড মোতায়েন করে শুরু হয় তল্লাশি। ইমেলের উৎস ও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে, তবে ঠিক কি লেখা ছিল হুমকির বার্তায় তা এখনো বিস্তারিত জানা যায়নি। ভোটার তালিকা তৈরির এখতিয়ার শুধু আমাদের। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিরোধিতা নির্বাচন কমিশনের। সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। আবেদনে জানান, ভারতে যে কোনো নির্বাচনের আগে এসআইআর করানোর নির্দেশ দেওয়া হোক, তবে আদালত এমন কোনো নির্দেশ দিক যা একেবারেই চায় না দেশের নির্বাচন কমিশন। সাফ জানান, এসআইআর করানো কমিশনের বিশেষ অধিকার, শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারবে না। জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত কোনো মামলা বছরের পর বছর আটকে রাখা যাবে না। নিষ্পত্তি করতে হবে 2 মাসের মধ্যেই। দেশের সব হাইকোর্ট ও নিম্ন আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় দেশের বিচার ব্যবস্থায় বড় রদবদল আনতে পারে। শুল্কের কারণেই ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে অবশেষে আত্মোপলব্ধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথমে বাণিজ্য চুক্তি না হওয়া এবং পরে শুল্ক বানের কারণে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। শুধু তাই নয়, ভারতকে লাগাতার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে আচমকা সুরবদল মার্কিন প্রেসিডেন্টের। বললেন, ভারতের ওপর শুল্ক চাপানোর কারণেই দুদেশের সম্পর্কে ফাটল ধরেছে। রোদ বৃষ্টির খেলা চলবে রবিবারও। শপিংয়ে বেরোলে ছাতা সঙ্গে রাখুন। সোমবার মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলায়। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।